আজ প্রভু আমাদেরকে মথি লিখিত সুসমাচার 21 অধ্যায় 1 থেকে 11 পদ তার বাক্য দিয়েছেন। মথি লিখিত সুসমাচার 21 অধ্যায় 1 থেকে 11 পদ। আমি কেরি বাইবেল থেকে পাঠ করছি। প্রভু তার বাক্যে বলেন, পরে যখন তাহারা জেরুসালেমের নিকটবর্তী হইয়া জৈতুন পর্বতে বৈতফগী গ্রামে আসিলেন, তখন যীশু 2 জন শিষ্যকে পাঠাইয়া দিলেন। তাহাদেরকে বলিলেন, তোমাদের সম্মুখে ওই গ্রামে যাও, অমনি দেখিতে পাইবে একটি গর্ধবী বাঁধা আছে, আর তাহার সঙ্গে একটি বৎস, খুলিয়া আমার নিকটে আনো। আর যদি কেহ তোমাদেরকে কিছু বলে, তবে বলিবে, ইহা দিগেতে প্রভুর প্রয়োজন আছে, তাহাতে সে তখনই তাহাদিগকে পাঠাইয়া দিবে। এইরূপ ঘটিল যেন ভাওবাদী দ্বারা কথিত এই বাক্য পূর্ণ হয়। তোমরা সিয়ন কন্যাকে বলো, দেখো তোমার রাজা তোমার কাছে আসিতেছেন, তিনি মৃদুশীল ও গর্ধবের উপরে উপবিষ্ট এবং শাবকের গর্ধব বস্ত্রের উপরে উপবিষ্ট। পরে ওই শিষ্যেরা গিয়া যিশুর আজ্ঞানুসারে কার্য করিলেন, গর্ধবীকে ও শাবকটিকে আনিলেন এবং তাহাদের উপরে আপনাদের বস্ত্র পাতিয়া দিলেন, আর তিনি তাহাদের উপরে বসিলেন। আর ভিড়ের মধ্যে অধিকাংশ লোক আপন আপন বস্ত্র পথে পাতিয়া দিল, এবং অন্য অন্য লোক গাছের ডাল কাটিয়া পথে ছড়াইয়া দিল। আর যে সকল লোক তাহার অগ্রপশ্চাৎ যাইতেছিল, তাহারা চেঁচাইয়া বলিতে লাগিল, হোসান্না দাউদ সন্তান, ধন্য যিনি প্রভুর নামে আসিতেছেন, ঊর্ধ্ব লোকে হোসান্না। আর তিনি জেরুসালেমে প্রবেশ করিলে নগরময় হুলস্থুল পড়িয়া গেল। সকলে কহিল, উনি কে? তাহাতে লোকসমূহ কহিল, উনি সেই ভাওবাদী গালিলের নাসরতীয় যীশু। আমেন। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। প্রভু, তোমার অনুগ্রহে আমরা বেঁচে আছি, তোমার অনুগ্রহে প্রভু গো তোমার সন্তান আমরা হয়েছি, এবং তোমার অনুগ্রহে আজ সত্য ও আত্মায় তোমার ভজনা করার জন্য তোমার মন্দিরে আমরা উপস্থিত হতে পেরেছি। প্রভু গো, কি যোগ্যতা ছিল আমাদের যে তোমাকে পিতা বলে ডাকি, প্রভু বলে স্বীকার করি, কারণ তুমি পবিত্র, আমরা পাপী। আলো এবং অন্ধকারের মধ্যে যেমন কোনো সম্পর্ক হয় না, পবিত্র ঈশ্বর এবং পাপী মানুষ আমাদের মধ্যে কোনো সম্পর্ক সম্ভব ছিল না। কিন্তু প্রভু, তুমি সেই সম্পর্ক করেছো যখন তুমি তোমার একমাত্র পুত্র যীশু খ্রিস্টকে এই পৃথিবীতে পাঠিয়েছিলে, যিনি স্বয়ং ঈশ্বর হয়েও মানুষ হলেন, এবং যে পাপ আমরা করেছিলাম, যে পাপের শাস্তি আমাদের পাওনা ছিল, তিনি তার নিজের কাঁধে তুলে নিলেন, আমাদের পাপের প্রায়শ্চিত্ত করলেন। তিনি একাধারে রাজা, ভাওবাদী, যাজক, সেই সমস্ত পদের দায়িত্ব তিনি পালন করেছেন। যদিও তবুও তিনি আজকের মতো একটি দিনে প্রথম নিজেকে আমাদের রাজা হিসেবে ঘোষণা করেছিলেন, জগতের সামনে প্রকাশ করেছিলেন। কিন্তু তিনি কি রাজা, কোন ধরনের রাজা, তা উপলব্ধি করতে সেদিন সেই সমস্ত মানুষ ব্যর্থ হয়েছিল। আজ প্রভু, যখন তোমার বাক্য থেকে আমরা তা উপলব্ধি করতে চলেছি, তোমাদের হৃদয় খুলে দাও। প্রকৃত অর্থে তুমি কে, কোন রাজা, তা উপলব্ধি করে হৃদয়ে গ্রহণ করে সেই রাজার উপযোগী জীবন যেন আমরা যাপন করি। আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো, আর একটু এগিয়ে এগিয়ে বসবো। আমি দেখছি যারা পিছনে আছে তাদের একটু অসুবিধা হচ্ছে, যাদের সামনে জায়গা আছে একটু এগিয়ে এগিয়ে বসবেন, যাতে সকলে ভালো করে বসতে পারেন।
খ্রিস্টীয় ক্যালেন্ডার বা খ্রিস্টিয়ান ক্যালেন্ডারে বিভিন্ন বিশেষ দিনের মধ্যে একটি হলো পাম সানডে, যাকে বাংলায় আমরা খেজুর পাতা রবিবার বলে থাকি। আর এই দিন থেকে যিশুর পার্থিব জীবনের শেষ সপ্তাহের শুরু হয়েছিল। এই দিন থেকে তিনি এই পৃথিবীর মাটিতে তার মৃত্যুর আগে মাত্র কয়েকটা দিন, একটা সপ্তাহ কাটিয়েছিলেন। আর এর এক সপ্তাহ পরে বা মাত্র 5 দিন পরে তার মৃত্যু হয়েছিল। আর এই দিন যিশু এক গাধার পিঠে চড়ে জেরুসালেম নগরে প্রবেশ করেছিলেন যখন, তখন লোকেরা তাকে রাজ সম্বর্ধনা জানিয়েছিল, রাজা হিসাবে তাকে গ্রহণ করেছিল এবং তাকে রাজার সম্মান দিয়েছিল। তাই তারা তার পথে তাদের নিজেদের জামা কাপড় বিছিয়ে দিয়েছিল, সঙ্গে সঙ্গে তাদের হাতে তারা খেজুর পাতা নিয়ে উড়িয়েছিল, তার উদ্দেশ্যে জয়ধ্বনি করেছিল। এই খেজুর পাতা উড়িয়ে তাকে গ্রহণ করেছিল বা জয়ধ্বনি করেছিল বলেই এই দিনকে আমরা খেজুর পাতা রবিবার বলে থাকি। কিন্তু যিশুর জীবনে এটাই হলো প্রথম ও শেষ যখন কিনা তিনি এইভাবে মানুষদের কাছে নিজেকে একজন রাজা হিসাবে প্রকাশ বা উপস্থাপিত করেছিলেন। কারণ শেষ কেন বলছি? আজ রবিবার, কিন্তু এই যে যাত্রা তিনি জেরুসালেমের উদ্দেশ্যে গালিল থেকে এই যাত্রা, শেষ যাত্রা করেছিলেন, তার পরিণতি ঘটেছিল কি আমরা আগামী শুক্রবার স্মরণ করব, যখন তিনি ক্রুশে ঝুলে আমাদের পরিবর্তে মরেছিলেন। তার দেহকে কবরস্থ করা হয়েছিল, কিন্তু তৃতীয় দিনে অর্থাৎ রবিবার দিন তিনি মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছিলেন। এখন এই যে খেজুর পাতা রবিবার, যে খেজুর পাতা রবিবারে যিশু জেরুসালেমে প্রবেশ করেছিলেন, ইহুদিরা তার পথে কাপড় পেতে দিয়েছিল এবং খেজুর পাতা উড়িয়েছিল বলে একে খেজুর পাতা রবিবার বলা হয়। আজ থেকে যে সপ্তাহে শুরু হচ্ছে, এটা খ্রিস্ট বিশ্বাসী আমাদের কাছে একটি বিশেষ সপ্তাহ। এই সপ্তাহকে তাই আমরা বলি পবিত্র সপ্তাহ বা হোলি উইক, বা যিশুর দুঃখ ভোগের সপ্তাহ বা প্যাশন উইক। তাই যখন আমরা এই প্যাশন উইকের মধ্যে প্রবেশ করেছি, তখন এই সপ্তাহে যিশু কি কি সাধন করেছিলেন তা উপলব্ধি করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তার দ্বারা আমরা কি প্রত্যাশা করব, আমরা কোন স্বপ্নকে দেখব, তা উপলব্ধি করতে যিশু আমাদেরকে পথ দেখান। আর এই কাজ করার একটা ভালো পদ্ধতি হলো এই পবিত্র দুঃখ ভোগের সপ্তাহে যিশুর সঙ্গে তার পাশাপাশি পথ চলা। যার অর্থ এই সপ্তাহে যিশু কোথায় কোথায় ছিলেন, এই সপ্তাহে যিশু কি কি করেছিলেন, সেগুলোকে ছবির মতো একটার পর একটা স্মরণ করা। এখন তা যখন আমরা করি, তখন এর মাধ্যমে যিশু কোথায় ছিলেন, যিশু কি করেছিলেন, যিশুর জায়গায় আমি নিজেকে চিন্তা করার বা কল্পনা করার সুযোগ পাই, যার মাধ্যমে সেই সময় যিশুর বিভিন্ন অনুভূতিকে উপলব্ধি করে আমরা যিশুর পার্থিব জীবনে তথা তার আত্মোৎসর্গের গুরুত্ব, মূল্য এবং তাৎপর্যকে উপলব্ধি করি। এখন সেটা কিভাবে করব? এই সপ্তাহে যিশু কোথায় ছিলেন, কি কি করেছিলেন, তা আমরা জানবো কিভাবে? একমাত্র উপায়, আমাদের কোথায় যেতে হবে? বাইবেলে। আর বাইবেলে যে 4টে সুসমাচার আছে, মথি, মার্ক, লুক, যোহন, 4টে সুসমাচারে যিশুর এই শেষ সপ্তাহের ঘটনার কথা বিস্তৃতভাবে বা খুঁটিনাটি বিষয় লিপিবদ্ধ করা হয়েছে। তাই এই 4টে সুসমাচারকে ভিত্তি করে যিশু এই দিনগুলিতে কোথায় কোথায় ছিলেন, কি 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 করেছিলেন, সেগুলোকে আমরা যদি এক জায়গায় জড়ো করি, তাহলে আমরা একটা চার্ট তৈরি করতে পারি। আমি প্রতি
গত শনিবার থেকে আজকেও সকালে পাঠিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনারা যারা আপনাদের মণ্ডলী আছে তারা পেয়েছেন সেই দুঃখ ভোগের সপ্তাহে যিশুর জীবনের কি কি ঘটনা ঘটেছিল সেই চারটি। আজকে আপনাদের হাতে যে বুলেটিন দেওয়া হয়েছে সেই বুলেটিনের ভিতরেও আপনারা দেখতে পাচ্ছেন সেই চারটি আছে। বিস্তৃতভাবে আপনারা বাড়িতে গিয়ে ভালো করে দেখবেন। আমি ছোট্ট করে বলি, এই চার্ট অনুসারে বা এই চারটে সুসমাচারকে এক জায়গায় জড়ো করলে যেটা আমরা বলতে পারি তা হলো কি, যিশু শুক্রবার দিন বেথানিতে এসে উপস্থিত হয়েছেন। এর আগে তিনি গালিল থেকে যাত্রা করেছেন, জর্দন নদী পার হয়েছেন, পূর্ব পার ধরে পেরেয়া ধরে নেমিয়ে এসেছেন, জর্দন নদী পার হয়ে পূর্ব পশ্চিম পারে এসেছেন, সেখানে জিরিও থেকে এগিয়ে গেছেন এবং সেখানে তিনি এখন এই শুক্রবার দিন বিকালের দিকে, সূর্য তখন অস্ত যায়নি, তিনি এসে উপস্থিত হয়েছেন বেথানিতে। কিন্তু শুক্রবার সন্ধ্যা মানে কি, তখন থেকে বিশ্রামবার শুরু হয়ে যাবে, যিশু কিছু করতে পারেন না, আর তাই তিনি সেখানে বিশ্রাম করেন। তারপরে বিশ্রামবার যখন শেষ হয়, অর্থাৎ সূর্যাস্ত হয়, শনিবারের সূর্যাস্ত, তখন আমরা দেখতে পাই বেথানিতে একটি ভোজের আয়োজন করা হয়েছিল লাসারের, সেই যে মৃত্যু থেকে সে জীবন পেয়েছিল তার জন্য যিশুর সম্মানার্থে, আর সেখানে মরিয়ম তার মাথায় তেল মাখিয়ে দেন। এরপর হচ্ছে রবিবার, মানে আজকের দিন। এই দিনে আমরা দেখতে পাই যিশু জেরুসালেমে যাত্রা করেন সেই গাধার পিঠে চড়ে, যা আজকে আমরা আলোচনা করব। এবং সেদিন জেরুসালেম মন্দিরে তিনি ভিতরে প্রবেশ করেন, যদিও কিছু না করেই ফিরে আসেন আবার বেথানিতে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল। তারপর সোমবারে যিশু বেথানি থেকে পুনরায় জেরুসালেমের উদ্দেশ্যে যাত্রা করেন এবং পথে একটি ডুমুর গাছকে দেখেন, শুধু পাতায় ভরা, কোনো ফল নেই, যাকে তিনি অভিশাপ দিয়েছিলেন, যার মাধ্যমে ইসরায়েল জাতির পরিস্থিতিকে তিনি বর্ণনা করেছিলেন। তারপর জেরুসালেম মন্দিরে যান, সেখানে সেই জেরুসালেম মন্দির পরিষ্কার করেন, কারণ সেখানে ব্যবসা বাণিজ্য চলছিল ঈশ্বরের আরাধনা বা প্রার্থনা করার পরিবর্তে, এবং বিভিন্ন অলৌকিক কাজে তিনি করেন। আবার সন্ধ্যায় তিনি বেথানিতে ফিরে আসেন। এরপর মঙ্গলবার তিনি পুনরায় বেথানি থেকে জেরুসালেমের উদ্দেশ্যে যাত্রা করেন। কি ঘটনা ঘটে, শিষ্যরা দেখতে পায় যে গাছটিকে গতকাল, সেই ডুমুর গাছটিকে অভিশাপ দেওয়া হয়েছিল, সেটা শুকিয়ে গেছে। আর তখন তারা যে প্রশ্ন করে, যিশু তাদের উত্তর দেন। এরপর তিনি জেরুসালেম মন্দিরে উপস্থিত হলে ধর্মীয় নেতাদের সঙ্গে তর্ক বিতর্কে তিনি জড়িয়ে পড়েন, কিন্তু তাদের এমন উত্তর দেন যে তারা একটাও ভুল তার মধ্যে ধরতে পারে না। তিনি আবার বেথানিতে ফিরে আসেন, কিন্তু ফেরার পথে জৈতুন পাহাড়ে তিনি পরিশেষ সম্বন্ধে বিভিন্ন উপদেশ দেন। এরপর বুধবার, এই বুধবারে আমরা এটাকে বলি নীরব বুধবার বা সাইলেন্ট ওয়েডনেসডে, কারণ এই দিনে কি ঘটেছিল চারটি সুসমাচারে কোথাও বর্ণনা করা হয়নি। ধরা যেতে পারে যিশু এই দিন তার শিষ্যদের সঙ্গেই একান্তে কাটিয়েছিলেন বেথানিতে। এরপর বৃহস্পতিবার আমরা দেখতে পাই যে সূর্যাস্তের আগে তিনি তার শিষ্যদের বলেন, আজ আমি নিস্তার পর্ব পালন করব, তার জন্য ব্যবস্থা নাও। এবং সূর্যাস্তের পর তিনি তাদের সঙ্গে নিস্তার পর্বের ভোজে মিলিত হন, যে নিস্তার পর্বের ভোজকে তিনি প্রভুর ভোজে রূপান্তরিত করেন, এবং সেখানে তিনি উপরের কুটিতে ধর্মোপদেশ দেন। তারপরে তিনি গেতসেমানি বনে এগিয়ে যান এবং প্রার্থনা করেন পিতার কাছে। এরপর শুক্রবার, মানে বৃহস্পতিবার মধ্যরাত্রের পরে আসে বিশ্বাসঘাতক জিহুদা, তাকে ধরিয়ে দেওয়ার জন্য যিশু গ্রেপ্তার হন। সেই মধ্যরাত্রেই তাকে নিয়ে যাওয়া হয় ইহুদি বিচার করার জন্য ইহুদি মহাযাজক হাননের সামনে প্রথমে, তারপর কায়াফার সামনে, এবং সকালে তাকে সেই মহাসভার সামনে উপস্থিত করা হয়। তারপর সকালে তাকে রোমীয় বিচার করবার জন্য পিলাতের সামনে উপস্থিত করা হয়। পিলাত তখন শুনতে পান যে এখন হেরোদ এখানে আছেন, জেরুসালেমে আছে, তাকে হেরোদের কাছে পাঠিয়ে দেয়। হেরোদ তাকে পুনরায় পাঠায় পিলাতের কাছে, এবং পিলাত শেষে ভয় পেয়ে যখন তারা বলেন, আপনি যদি একে ছেড়ে দেন, আপনি আমাদের সম্রাট সিজারের বন্ধু নন, সেই ভয় পেয়ে তাকে রোমীয় সৈন্যদের হাতে তুলে দেয়। তারা নিয়ে গিয়ে শুক্রবার তাকে ক্রুশবিদ্ধ করে। তারপর শনিবার ক্রুশবিদ্ধ করে, কিন্তু সূর্যাস্তের পূর্বেই তাকে ক্রুশ থেকে নামানো হয়। আরিমাথিয়ার যোসেফ এবং নিকোদিম তাকে কবর দেন। শনিবার দিন কবরেই তিনি ছিলেন। তারপর রবিবার সকালে যিশু পুনরুত্থিত হন, যখন তার সেই শিষ্যরা, তার সেই মহিলারা কবরে এসে দেখে যিশু সেখানে নেই, তিনি পুনরুত্থিত হয়েছেন। এবং তারপর যিশু তার সমস্ত শিষ্যদের এক এক করে সাক্ষ্য দেন, সাক্ষাৎ করে। এই হলো মোটামুটি এই দুঃখভোগ সপ্তাহের ঘটনা।
এখন এর মধ্যে আজ আমরা কোন ঘটনাকে স্মরণ করতে চলেছি? রোববারে যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ খেজুর পাতা রবিবার, যেটা আমরা পালন করে থাকি। তাই আসুন আমরা এই দিনে কি ঘটেছিল তা বুঝবার চেষ্টা করি। আমরা যে লূক লিখিত সুসমাচার 9 অধ্যায় 51 পদ পাঠ করি, সেখানে বলা হয়েছে, আর যখন তার অর্থাৎ যিশুর ঊর্ধ্বে নিত হওয়ার মানে কি? ঈশ্বরের কাছে ফিরে যাওয়ার সময় পূর্ণ হয়ে আসছিল, তখন তিনি একান্ত মনে জেরুসালেমে যেতে উন্মুখ হলেন। এর অর্থ যিশু তখনও গালিলে কাজ করছিলেন, পরিচর্যা কাজ, কিন্তু যিশু উপলব্ধি করেছেন যে এবার এই পৃথিবীর মাটিতে তার আসবার যে মূল উদ্দেশ্য, তার সন্তানদের পাপের জন্য তাকে মরতে হবে, তা পূর্ণ করার সময় উপস্থিত হয়েছে। অর্থাৎ তার মাধ্যমে তিনি মরবেন, পুনরুত্থিত হবেন, স্বর্গারোহণ করবেন, পিতার কাছে ফিরে যাবেন, সেই সময় আসতে চলেছে। তখন তিনি এগিয়ে চললেন কোথায়? সেই জেরুসালেমের উদ্দেশ্যে। তিনি কি করলেন? গালিলে ছিলেন, উত্তরে গালিল থেকে তিনি জর্দান নদী পার হয়ে পেরেয়া গেলেন, কারণ মধ্যেখানে সমরিয়া ছিল, সাধারণত সেই অঞ্চলটাকে অ্যাভয়েড করা হতো। তাই তিনি সরাসরি দক্ষিণে নেমে আসলেন সেই জর্দান নদীর পূর্ব পার ধরে, এবং তারপর কোথায় এসেছেন? জিরিহোতে এসেছেন। যে জিরিহোতে আসার কথা আমরা এর আগে মথি 20 অধ্যায় 29 পদে পাই। তিনি সেই জর্দান নদী পার হয়ে পশ্চিম পাড়ে এসেছেন, জিরিহোতে উপস্থিত হয়েছেন। এখন এই জিরিহো থেকে জেরুসালেমের দূরত্ব হচ্ছে প্রায় 15 মাইলের মতো, কিন্তু এই পথটা ছিল শুষ্ক প্রান্তর এবং ক্রমশ উঁচুতে উঠে যাওয়া, প্রায় 3000 ফিট উপরে উঠতে হবে। সেজন্য খুব কষ্টসাধ্য পথ ছিল। সঙ্গে সঙ্গে এই জিরিহো থেকে জেরুসালেমে যাওয়ার পথটা খুব একটা ভালো পথ ছিল না, কারণ আমরা জানি দয়ালু সমরের ঘটনা, তাই তো? এই পথে সন্ধ্যায় কি সেই সমস্ত দুর্গম এবং দস্যুদের উৎপাত ছিল। আর তাই শিষ্যরা সঙ্গে যিশু ঠিক করলেন, আমরা সন্ধ্যার আগেই কোথায় গিয়ে পৌঁছাবো? জেরুসালেমে পৌঁছাবো। 6-7 ঘন্টার পথ যদিও, কিন্তু তারা জেরুসালেম পর্যন্ত পৌঁছাতে পারেননি। কোথায় এসে উপস্থিত হয়েছেন? বেথানিতে। এই বেথানি হচ্ছে জেরুসালেম থেকে মাত্র 2 মাইল দূরে। আর এই জেরুসালেমের কাছে 2 মাইল দূরে বেথানি ছিল যিশুর মিশন সেন্টার। তার কারণ হচ্ছে জেরুসালেম হচ্ছে খুব ব্যয়বহুল স্থান, আর সেখানে ভালো পান্থশালায় থাকা অত খরচা যিশুর ব্যয় করার সময় ছিল না। তার পরিবর্তে 2 মাইল দূরে এই লাসার, মার্থা এবং মরিয়মের যে পরিবার ছিল, তাদের সঙ্গে তিনি সময় কাটাতেন সেন্টার হিসাবে। তাই দিনের বেলা গিয়ে জেরুসালেমে কাজ করতেন, পরিচর্যা করতেন, আবার রাত্রেবেলা ফিরে এসে এখানে তিনি রাত কাটাতেন। তাই তিনি কোথায় এসেছেন? বেথানিতে এসে উপস্থিত হয়েছে। সেটা কোন বারে? শুক্রবার। কোথায়? মোটামুটি বিকালের দিকে। এবং তারপর শুক্রবার বিকাল মানে কি? সূর্যাস্ত যেই হয়েছে, তাদের শুরু হয়ে গেছে বিশ্রামবার। আর তাই তিনি কাজ করতে পারেন না, ধরা যেতে পারে বিশ্রামবারে তিনি বেথানিতে তার শিষ্যদের সঙ্গে এবং সেই পরিবারের সঙ্গে কাটিয়েছেন। তারপর শনিবার যখন সূর্যাস্ত হয়েছে, বিশ্রামবার শেষ হয়েছে, আর তখন আমরা দেখতে পাচ্ছি এই 4টে সুসমাচার থেকে কি হয়েছে না, লাসারের জীবন প্রাপ্তিকে স্মরণ করে একটি ভোজের আয়োজন করা হয়েছে, বা কুষ্টি সিমনকে তিনি হয়তো সুস্থ করেছিলেন, তার বাড়িতে একটি ভোজের আয়োজন করা হয়েছে। সেখানে তিনি তার শিষ্যদের নিয়ে উপস্থিত হয়েছেন, লাসারও আছে তাদের মধ্যে। আর আমরা মরিয়মকে দেখতে পাচ্ছি, তার সেই বহুমূল্য সুগন্ধি তেল দিয়ে তিনি তার পায়ে ঢেলে বা মাথায় ঢেলে তার প্রতি তার শ্রদ্ধা মিশ্রিত সেই ভক্তির প্রকাশ তিনি রেখেছিলেন। এখন তারপর সেই রোববার আজকে তিনি জেরুসালেমের উদ্দেশ্যে যাত্রা করতে চলেছেন। এটা এর আগে যিশু বারংবার গালিল থেকে কি বলে জেরুসালেমে এসেছেন। ছোটবেলায় 12 বছর বয়সে তিনি জেরুসালেমে এসেছিলেন, হারিয়ে গেছিলেন ইত্যাদি আমরা তা জানি। তারপর প্রায় প্রত্যেকটি নিস্তার পর্ব পালনের জন্য তিনি এসেছিলেন, কিন্তু এটা হচ্ছে তার জীবনে গালিল থেকে জেরুসালেমে আসা শেষ যাত্রা। তাই এটাকে বলে জেরুসালেম শেষ যাত্রা, মানে গালিল থেকে জেরুসালেমে আসা শেষ যাত্রা। আর এখানে আমরা মথির বর্ণনা থেকে এই 21 অধ্যায় 1 থেকে 11 পদে যে জেরুসালেম যাত্রাটা কিভাবে হয়েছিল, তিনি কিভাবে যাত্রা করেছিলেন, তাকে ভিত্তি করে আমরা দেখতে চলেছি যিশু কে, সেই প্রশ্নের উত্তর। সত্যি কথা বলতে কি, এই সমস্ত দিনে বিশেষ বিশেষ ক্যালেন্ডারের দিনগুলোতে ওই বাইবেল থেকে ওই একই অংশ থেকে প্রচার করতে হয় মথি, মার্ক বা লুক বা জন।
এখন আপনারা বলবেন, আপনার ইন্টারনেট যদি আমি দেখি, ও ইউটিউব দেখি, এ তো প্রচার করেছিলেন, আমি তো একই প্রচার করতে পারি না। সেজন্য আমাকে কি করতে হয়, অনেক চিন্তা ভাবনা করে অন্য দৃষ্টিকোণ থেকে সেই শাস্ত্র বাক্যকে আপনাদের কাছে তুলে ধরতে। আজকে তাই আমি সেই চেষ্টাই করতে চলেছি। যখন মতি 21 অধ্যায় 1 থেকে 11 পদ যেটা পাঠ করেছি, তাকে ভিত্তি করে যিশু কে, আসুন সেই প্রশ্নের উত্তর আমরা পেতে চেষ্টা করি এই শাস্ত্রাংশের মধ্যে। অর্থাৎ মতি 21 অধ্যায় 1 থেকে 11 পদে প্রথম যে উত্তরটা পাচ্ছি, যিশু হলেন সর্বজ্ঞ ঈশ্বর, যেটা 1 থেকে 3 পদে আমরা দেখব। দ্বিতীয় ধাপে আমরা দেখব যিশু ভাববাণী পূর্ণকারী মসীহ, যেটা আমরা 4 এবং 5 পদে দেখব। এবং শেষে 6 থেকে 11 পদে আমরা দেখতে চলেছি যিশু পাপীদের পরিত্রাতা। আসুন তাহলে প্রথম ধাপ, যিশু সর্বজ্ঞ ঈশ্বর। যিশু গালিল থেকে জেরুসালেমে, আমি আগে বলেছি যে শেষ যাত্রা করছেন, কিন্তু এবারের এই যাত্রা এর আগে যখন তিনি জেরুসালেমে প্রবেশ করেছেন সেই সমস্ত যাত্রা থেকে সম্পূর্ণ আলাদা। কারণ এর আগে তিনি যতবার প্রবেশ করেছেন কি পায়ে হেঁটে শিষ্যদের সঙ্গে, কখনো তিনি এইভাবে গাধার পিঠে চড়ে জেরুসালেমে প্রবেশ করেছেন এমন ঘটনার কোনো নজির নেই। তাই আসুন আমরা 1 ও 2 পদে দেখি তার এই প্রবেশকে কিভাবে বর্ণনা করা হয়েছে। বলা হচ্ছে, পরে যখন তারা জেরুসালেমের কাছাকাছি এসে জৈতুন পর্বতে বৈতফগী গ্রামে আসলেন, তখন যিশু 2 জন শিষ্যকে পাঠিয়ে দিলেন। তাদের বললেন, তোমাদের সামনে ওই গ্রামে যাও, মানে ওই বৈতফগী গ্রামে যাও। অমনি দেখতে পাবে একটি গর্ধবী বাঁধা আছে, শুধু গর্ধবী নয়, তার সঙ্গে আছে একটি শাবকও, খুলে আমার কাছে আনো। অর্থাৎ 1 পদ অনুসারে বৈতফগী গ্রামটা কোথায় ছিল? এই জৈতুন পর্বতের উপরে। এই বৈতফগী গ্রামটা ছিল ঠিক কিদ্রন স্রোতের ওপারে, যেটা জেরুসালেম থেকে মাত্র 1 মাইল দূরে। বেথিনিয়া ছিল 2 মাইল দূরে, যিনি জেরুসালেমের আরো কাছে এসেছেন, মানে 1 মাইল দূরে এই বৈতফগীতে যখন এসেছেন, তখন তিনি তার 2 জন শিষ্যকে সেই বৈতফগী গ্রামে পাঠিয়েছেন। উদ্দেশ্য কি? তারা যেন যায় এবং গিয়ে দেখতে পায় সেখানে একটা মা গাধা আছে এবং তার সঙ্গে একটা শাবক বাঁধা আছে। তাদেরকে কি করতে হবে? এই মা গাধাকে এবং তার শাবকটিকে খুলে যেন যিশুর কাছে নিয়ে আসে। কিন্তু লক্ষ্য করার বিষয় হলো, তিনি তাদেরকে পাঠাচ্ছেন, দেখতে পাবে তারা, নিয়ে আসবে, কিন্তু কেন নিয়ে আসবে তা কিন্তু তাদেরকে বলেননি। যাই হোক, আরেকটা বিষয় যেটা মথি সুসমাচারে কেবল আমরা দেখতে পাই, সেটা হলো মথি একাধারে শুধু গর্ধব শাবকের কথা নয়, গর্ধবের মা গাধা এবং শাবক দুটির কথাই বলেছে। এখন আমাদের সাধারণ জ্ঞান থেকে বিষয়টা একটু চিন্তা করবার চেষ্টা করি। সেখানে গর্ধব শাবক শুধু নেই, গর্ধব শাবকের সঙ্গে কি রয়েছে? তার মা গাধা রয়েছে। এর থেকে আমরা কি উপলব্ধি করি? মায়ের সঙ্গে গর্ধব শাবক একসঙ্গে আছে, তার অর্থ কি? এই গর্ধব শাবকটি খুবই বাচ্চা ছিল, সে মাকে ছাড়া থাকতে পারে না, এখনো সে মায়ের দুধ ছাড়েনি। এর থেকে আমরা কি উপলব্ধি করতে পারি? এত বাচ্চা একটা গর্ধব শাবক যদি হয়ে থাকে, তাহলে কি এই গর্ধব শাবককে এর আগে কখনো কেউ ব্যবহার করেছিল তার পিঠে চড়ে যাওয়ার জন্য? না। এটা তাৎপর্যপূর্ণ। তার কারণ আমরা জানি যিশুর যখন জন্ম হয়েছিল তিনি এমন একটি গর্ভে জন্মগ্রহণ করেছিলেন যে গর্ভ তার আগে ব্যবহার করা হয়নি। মরিয়মের প্রথম সন্তান তিনি। যিশু যখন মারা যান, তাকে যখন একটা কবরে রাখা হয়েছিল, আরিমাথিয়া যোসেফের কবর, সেটা এমন কবর যে কবরে আগে কাউকে রাখা হয়নি। এখানেও আমরা যিশুকে দেখতে পাচ্ছি, তিনি এমন গাধার পিঠে চড়ে যাচ্ছেন জেরুসালেমের উদ্দেশ্যে, যে গাধার পিঠে এর আগে কেউ কখনো চড়েনি। কিন্তু শুধু তাই নয়, আর একটা বিষয় আমরা দেখতে পাই, যিশু তার শিষ্যদেরকে বলছেন কি, তাদেরকে নিয়ে এসো। কেন? শুধু শাবকটির পিঠে চড়ে যদিও তিনি যাবেন, মাকেও তার সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে। কেন? যারা মা আছে তারা নিশ্চয়ই বুঝতে পারছে, যদি একে একা আনা হয়, মাকে ছাড়িয়ে আনা হয়, তাহলে এর ছটফটানি কেমন হবে আমরা নিশ্চয়ই উপলব্ধি করতে পারি, কল্পনা করতে পারি। শুধু তাই নয়, যিশু আরো কি জানেন, এই গাধার শাবকটিকে যখন নিয়ে আসা হবে এবং তার পিঠে চড়ে যখন আমি জেরুসালেমের উদ্দেশ্যে এগিয়ে যাব, তখন এই লোকেরা আমার সামনে পিছনে কিভাবে জয়ধ্বনি দেবে, আবার সেই সমস্ত অস্ত্র পেতে দিয়ে বা হাতে
ডালপালা উড়িয়ে, তা দেখে এই গাধা, বাচ্চা গাধা কি ছটফটানি করবে তা তিনি ভালো করেই জানেন। আর তাই তিনি বলছেন শুধু গর্দভ শাবকটিকে নয়, তার সঙ্গে কি তার মা গাধাকে নিয়ে এসো, গর্দভীকে নিয়ে এসো। কেন? মা পাশে থাকলে শান্ত থাকবে। যিশু সব জানেন। 3 পদে কি বলা হয়েছে? আর যদি কেউ তোমাদের কিছু বলে, সেই শিষ্য দুজনকে বলছেন, কেউ যদি তোমাদেরকে বলে তোমরা যাবে অন্যদের গাধা তার বাচ্চাকে খুলে নিয়ে আসবে, সে কিছু বলবে না, তাই না? কেউ যদি কিছু বলে তবে বলবে এদের প্রভুর প্রয়োজন আছে, তাতে সে তখনই তাদের পাঠিয়ে দেবে। অর্থাৎ মা গাধা এবং সেই শিশুটিকে বা শাবকটিকে খুলতে দেখে যদি কেউ তাদের কোনো প্রশ্ন করে, কেন খুলছো, তাদের উত্তর কি হবে? এদের প্রভুর প্রয়োজন আছে। আচ্ছা, একটু ভালো করে চিন্তা করি, প্রভুর প্রয়োজন আছে এই বিষয়টিকে কে কার প্রয়োজনে তা আনতে বলেছেন? যিশু নিজের প্রয়োজনে তার কাছে তা আনতে বলেছেন। এখানে প্রভু মানে কে? যিশু। যিশু এখানে নিজেকে প্রভু বলে নিজের পরিচয় দিয়েছেন। এখন এই কথা যখন সেই গাধাদের মালিককে বলা হবে এদের প্রভুর প্রয়োজন আছে, তখন তারা সেই মালিক কি চিন্তা করতে পারে? এই যে প্রভুর জন্য যে গ্রিক শব্দটাকে ব্যবহার করা হয়েছে, বিভিন্ন অর্থ হয়। কিউরিয়াস এর অর্থ একটা কর্তা বা মহাশয় হতে পারে। অর্থাৎ সেই অর্থে যিশু একজন সম্মানিত মহাশয় বা কর্তা, তিনি চেয়েছেন। অর্থাৎ এদের কার প্রয়োজন আছে? যিশুর প্রয়োজন আছে। কিন্তু একাধারে নতুন নিয়মে যখন কিউরিয়াস বা প্রভু শব্দকে ব্যবহার করা হয়েছে, তার মাধ্যমে কাকে নির্দেশ করা হয়? ঈশ্বর সদাপ্রভুকে। তাই যখন যিশু বলছেন তোমরা কি বলবে এদের প্রভুর প্রয়োজন আছে, মানে কি এদের কার প্রয়োজন আছে? ঈশ্বরের প্রয়োজন আছে। এখন সেই মালিক যদি চিন্তা করে এদের প্রভুর প্রয়োজন আছে মানে ঈশ্বরের প্রয়োজন আছে, সে কি কোনো ভুল চিন্তা করবে না, কারণ সেটা সঠিক চিন্তাই হবে। যিশু যখন তার শিষ্যদেরকে এই কথা বলতে বলছেন যে প্রভুর প্রয়োজন আছে, তখন তিনি ইতিমধ্যেই জানেন যে ঈশ্বরের পরিকল্পনা অনুসারে তিনি জেরুসালেমে যেতে চলেছেন এবং সেই ঈশ্বর যে ভাববাণী করে রেখেছেন সেই ভাববাণী অনুসারেই তাকে গাধার পিঠে চড়ে যেতে হবে। তার মানে কি ঈশ্বরের নির্দেশ বা পরিকল্পনা পূর্ণ করতেই তিনি এই গর্দভ শাবকের পিঠে চড়ে জেরুসালেমে যাচ্ছেন। তাই যিশু যখন বলছেন এতে প্রভুর প্রয়োজন আছে, স্বয়ং পরিষ্কারভাবে তিনি এর মধ্যে ঈশ্বরের পরিকল্পনাকে নির্দেশ করেছেন, ঈশ্বরের প্রয়োজনের কথা উল্লেখ করেছেন। এতক্ষণ ধরে যে কথাগুলো আমি বললাম বা বিষয়গুলোকে আলোচনা করলাম, তার থেকে আমরা যিশুর একটা বৈশিষ্ট্যকে দেখতে পাচ্ছি। আর সেটা কি? যিশু সর্বজ্ঞ ঈশ্বর। সর্বজ্ঞ মানে কি? তিনি সব জানেন। আর এটা স্বাভাবিক, কারণ তিনি যদিও মানুষ হয়ে পৃথিবীর মাটিতে এসেছিলেন, কিন্তু সাধারণ আমার আপনার মতো তিনি মানুষ ছিলেন না। তিনি স্বয়ং ঈশ্বর। ঈশ্বর হয়েও তিনি মানুষের পৃথিবীর মাটিতে ছিলেন এবং পৃথিবীর মাটিতে তিনি 100% ঈশ্বর হয়েও 100% মানুষ ছিলেন। তাই যেহেতু তিনি ঈশ্বর, যেহেতু ঈশ্বর হওয়ায় তিনি যে সব জানেন, এর মধ্যে চিন্তার কিছু নেই। ঈশ্বর তিনি, আর তিনি তাই জানেন কি সেই মা গাধা এবং শাবক কোথায় বাঁধা আছে। যেহেতু তিনি ঈশ্বর, তাই তিনি জানেন সেই গাধা শাবককে যখন নিয়ে আসা হবে, লোকেরা যখন উত্তেজিত হয়ে তাকে জয়ধ্বনি দেবে, এ কি ধরনের ছটফটানি করতে পারে, তার জন্য তিনি শুধু শাবকটিকে নয় তার মাকেও সঙ্গে আনতে বলেছেন। ঠিক একইভাবে যেহেতু ঈশ্বর, তাই তিনি জানেন লোকেরা কি প্রশ্ন করতে পারে এবং সেই প্রশ্নের সঠিক উত্তর কি, যে উত্তর দিলে তারা আর কোনো প্রশ্ন করবে না, হ্যাঁ নিয়ে যাও বলবে। যিশু সর্বজ্ঞ ঈশ্বর। এ কথার অর্থ যিশু বা প্রভুর দৃষ্টি সর্বদা সমস্ত বিষয়ের উপরে আছে। তার চোখকে এড়িয়ে এ পৃথিবী
পারে না। তিনি সব দেখছেন, তিনি সব জানেন। এই কথাই ইব্রিয় 4:13 বলা হয়েছে। কি বলা হয়েছে? তার সামনে, ঈশ্বরের সামনে কোন সৃষ্ট বস্তু অপ্রকাশিত নয়। অপ্রকাশিত মানে কি? লুকিয়ে থাকতে পারে না, সবই প্রকাশ পেয়ে যায়। তার চক্ষু গোচরে সকলে নগ্ন, মানে উলঙ্গ, কিছু দিয়ে ঢেকে রাখা যায় না, অনাবৃত। যদিও সে ঢাকতে চেষ্টা করে, সে ঢাকনা খুলে ফেলা হয়। এবং শুধু তাই নয়, সেই ঈশ্বরের কাছে আমাদের হিসাব বা নিকাশ দিতে হবে। এর অর্থ কি? এর অর্থ আমরা যখন একা থাকি কিংবা বন্ধুদের সঙ্গে থাকি, আমরা যখন রাতের অন্ধকারে থাকি বা দিনের আলোয় থাকি, আমরা যখন আমাদের নিজেদের লোকেদের মধ্যে থাকি বা অপরিচিত মধ্যে থাকি, তিনি সব দেখেন, তিনি সব জানেন। এই পৃথিবীর মাটিতে এমন কোন জায়গা নেই যেখানে আমরা তার দৃষ্টিকে আড়াল করে থাকতে পারি। শুধু তাই নয়, এই পৃথিবী ত্যাগ করেও আমরা তার দৃষ্টিকে এড়াতে পারি না। তিনি আপনি মণ্ডলীতে আসছেন, এসে বসেছেন, এখানে কি করছেন, যাবার সময় আপনি কি করছেন, অন্যের চটিটা নিয়ে যাচ্ছেন, তাও তিনি দেখেন। তার চোখকে আপনি এড়াতে পারেন না। আর এই সত্য যখন আমরা উপলব্ধি করি, তখন আমরা বুঝি আমাদের আচার আচরণ কতখানি সতর্ক হওয়া প্রয়োজন। কেন? জগতের মাটিতে একবার চিন্তা করে দেখুন, আপনি যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিচে থাকেন, আর সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন আপনাকে দেখছেন, তার দৃষ্টির নিচে আপনি আছেন, তখন আপনি কতখানি সন্তর্পণে, সতর্কতায় আপনার জীবন যাপন করেন, তাই নয় কি? একটা কথা বলার আগে উনি শুনছেন, দুবার চিন্তা করেন। বা মন্দ কাজ বা আচরণ করার আগে আপনি ভয় পান, উনি দেখছেন, ওর সামনে আমি তা করতে পারি না। তাহলে আমরা যখন উপলব্ধি করি যিশু আমাদের সমস্ত পথ সম্বন্ধে নিখুঁত ভাবে জানেন, নিখুঁত জ্ঞানের অধিকারী, তখন আমাদের হৃদয় কি একইভাবে সেই প্রভাবে প্রভাবিত হবে না? আসুন আমরা এমন কাজ না করি যা তিনি দেখতে চান না, আমরা এমন কথা না বলি যা তিনি শুনতে চান না। আসুন সবসময় মনে রাখি, আমরা কার দৃষ্টির নিচে আছি? যিশুর দৃষ্টির নিচে আছি। আর তা যদি আমরা মনে রাখি, আমাদের চিন্তা, আমাদের কথা, আমাদের কাজ হবে তার প্রতি শ্রদ্ধা, সম্মান, ভক্তির প্রকাশ। এর অর্থ, যিশু যখন এই পৃথিবীর মাটিতে 33.5 বছর কাটিয়েছিলেন, তার শেষ 3.5 বছর তার শিষ্যদের সঙ্গে কাটিয়েছিলেন। তার শিষ্যরা যখন তার সঙ্গে একসঙ্গে পথ চলত, আজ সেই যিশু একইভাবে আমার আপনার সঙ্গে পথ চলছেন, আপনার পাশে আছে, আমার পাশে আছেন। তিনি অনেক দূরবর্তী ঈশ্বর, তিনি জানেন না, দেখেন না, আমি তার চোখকে এড়িয়ে এই কাজটা করবো বা এই চিন্তাটা করবো, এই কথাটা বলবো না, তা সম্ভব নয়। পরিবর্তে তিনি সবসময় আমার পাশে আছেন। তিনি যেন আমার হাত ধরে নিয়ে চলেছেন। শুধু হাত ধরে নিয়ে চলেন তাই নয়, যখন আমরা পড়ে যাই তখন তিনি আমাদেরকে তার পিঠে করে নিয়ে চলেন। এমন যিশু তিনি, তার সঙ্গে আমরা পথ চলছি প্রতি মুহূর্তে। তিনি সব জানেন, তিনি সব জানেন। আর এই যে একসঙ্গে পথ চলাটা আরো পূর্ণ মাত্রায় আমরা উপভোগ করব কখন জানেন? যিশুর যখন দ্বিতীয় আগমন হবে, আমরা যখন তার সঙ্গে মিলিত হব, বাইবেল বলে তখন আমরা চিরকাল তার সঙ্গে কাটাবো। প্রথম থিসলনিকীয় 4:17 বলছে, পরে আমরা যারা জীবিত আছি, যারা অবশিষ্ট থাকবো, আমরা আকাশে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য একসঙ্গে তাদের সঙ্গে মেঘযোগে নিত হব। আর এই রূপে সততাও, মানে সর্বদা, অনন্তকাল ধরে প্রভুর সঙ্গে সঙ্গে থাকবো। এই পৃথিবীর মাটিতে শুধু যতদিন বেঁচে থাকবো তিনি আমাকে সাহায্য করবেন, তার সাহচর্য দিবেন, তা নয়। তার সন্তান যদি আমরা হয়ে থাকি, চিরকাল আমরা তার সঙ্গে পথ চলব। আসলে এবার দ্বিতীয় ধাপে দেখি এই শাস্ত্রাংশটা ভিত্তি করে। যিশু হলেন
ভাববাণী পূর্ণকারী মসীহ। এর আগে আমরা দেখেছি যিশু তার শিষ্যদেরকে বলেছেন, তোমরা বৈঠকি নগরে গ্রামে যাও এবং সেই গর্দভ শাবক এবং তার মাকে নিয়ে এসো। সেই কথা মতো যিশু শিষ্যরা গেছে এবং তাকে যে নিয়ে এসেছে সেই কথাই আমরা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু যিশু তার সঙ্গে 3 পদে কি বলে দিয়েছিলেন? তিনি বলে দিয়েছিলেন সেই মালিককে বলবে এদের কার প্রয়োজন আছে? প্রভুর প্রয়োজন আছে। যার অর্থ একটু আগে আমরা দেখেছি কি, পিতা ঈশ্বরের পরিকল্পনা অনুসারেই এই ঘটনা ঘটতে চলেছে। এখন যিশু ইতিমধ্যে বলে দিয়েছেন যে এই ঘটনা ঘটতে চলেছে ঈশ্বরের পরিকল্পনা অনুসারে। আর সেই হেতু আমরা এখানে এই 4-5 পদে দেখতে পাচ্ছি মথি এই ঘটনাকে কি বলে বর্ণনা করেছেন? ভাববাণীর পূর্ণতা হিসাবে। আমরা দেখি 4 এবং 5 পদ বলা হচ্ছে এইরূপ ঘটল কেন? যেন ভাববাদী দ্বারা কথিত এই বাক্য পূর্ণ হয়, তোমরা সিয়ন কন্যাকে বলো, দেখো তোমার রাজা তোমার কাছে আসছেন। সিয়ন কন্যা মানে জেরুসালেম, জেরুসালেমের অধিবাসীদের কথা বলা হচ্ছে। তিনি মৃদুশীল ও গর্ধবের উপরে উপবিষ্ট এবং শাবকের গর্ধব শাবকের উপরে উপবিষ্ট। অর্থাৎ যিশু জানতেন মসিহের সম্পর্কে এর আগেই ঈশ্বর কি ভাববাণী করে রেখেছেন, আর সেই ভাববাণী পূর্ণ করতেই তিনি এই কাজ তার জীবনে ঘটতে দিচ্ছেন, যে কাজটা একদিক থেকে অবিশ্বাস্য। তার কারণ এর আগে আমরা কখনো দেখিনি যিশু এমন ভাবে গাধার পিঠে চড়ে সর্বসমক্ষে নিজেকে প্রকাশ করেছেন। এমন ঘটনা একবারের জন্য নয়। লোকেরা যখন 5000 লোককে যখন খাইয়েছিলেন, তাকে রাজা বানাতে চেষ্টা করেছিল, তিনি পালিয়ে গিয়েছিলেন, তাদের কাছ থেকে দূরে চলে গেছিলেন। তিনি অনেককে সুস্থ করেছেন, তাদেরকে কি বলে দিয়েছেন? এ কথা অন্যদেরকে বলো না। আবার অনেক ক্ষেত্রে তিনি তাদেরকে ত্যাগ করে, তারা যখন তার গায়ে অনেক ঘেঁষে পড়েছে, তাদেরকে ত্যাগ করে পিতার সঙ্গে সময় কাটানোর জন্য চলে যেতেন। কখনো তিনি নিজেকে তাদের কাছে একজন হিসাবে প্রকাশ বা আত্মপ্রকাশ করেননি। কিন্তু এখানে তিনি যখন এই কাজটা করছেন, এই বিপরীত কাজটা করছেন, তার নিজের ইচ্ছায়, নিজের কিছু দেখানোর জন্য নয়, তার পরিবর্তে ঈশ্বরের বাক্যের প্রতি তার বাধ্যতা তা স্পষ্ট করে আমাদের কাছে তুলে ধরা হয়েছে। কেন? তিনি যেহেতু মসীহ হিসেবে তাকে যা করতে হবে তা তিনি করতে বাধ্য, আর তা করতে তিনি সব সময় আগ্রহী ছিলেন। এখানে মথি যখন বলছে এই ঘটনা ঘটলো ভাববাদী দ্বারা কথিত বাক্য পূর্ণ হওয়ার জন্য, এই কথার মধ্যে আমরা দুটো ভাববাণীকে, পুরাতন নিয়মে দুটো ভাববাণীকে চিন্তা করতে পারি যা পূর্ণ হয়েছে। প্রথমটি হচ্ছে যিশাইয় 62 অধ্যায় 11 পদ, ও দ্বিতীয়টি হচ্ছে সখরীয় 9 অধ্যায় 9 পদ। আচ্ছা, প্রথমে আমরা এই যিশাইয় 62 অধ্যায় 11 পদকে চিন্তা করি। কিন্তু যিশাইয় 62 অধ্যায় 11 পদে কি বলা হয়েছে তা জানবার জন্য এই 62 অধ্যায় 1 পদে কি বলা হয়েছে আসুন আগে প্রথমে দেখি। 1 পদে বলা হয়েছে, সিয়নের জন্য আমি নীরব থাকবো না। ঈশ্বর বলছেন জেরুসালেমের জন্য আমি ক্ষান্ত থাকবো না, যে পর্যন্ত আলোকের ন্যায় তার ধার্মিকতা, জ্বলন্ত প্রদীপের ন্যায় পরিত্রাণ উদিত না হয়। অর্থাৎ এখানে এই 62 অধ্যায় শুরু হয়েছে ঈশ্বরের একটি সিদ্ধান্তের, চরম সিদ্ধান্তের কথা ঘোষণা করে। সেটা কি? তিনি জেরুসালেমের লোকদের মধ্যে তার ধার্মিকতা ও পরিত্রাণকে প্রদীপের ন্যায় জ্বলজ্বল করে জ্বালাতে চলেছে। কিন্তু জেরুসালেম বাসীর কাছে তার ধার্মিকতা ও পরিত্রাণ তিনি কিভাবে প্রদর্শন করবেন তার উত্তর 11 পদে গিয়ে দিচ্ছেন। কি বলে? দেখো সদাপ্রভুর পৃথিবীর প্রান্ত পর্যন্ত এই রব শুনিয়েছেন কি, তোমরা সিয়ন কন্যাকে বলো, দেখো তোমার পরিত্রাণ উপস্থিত। অর্থাৎ তিনি তার ধার্মিকতা এবং পরিত্রাণকে জলজল আকারে তাদের কাছে সিয়নবাসীকে দেখাতে দেবেন। কিভাবে? যখন তিনি তাদের মাঝে এমন একজনকে পাঠাতে চলেছেন যার মাধ্যমে তিনি তাদের পরিত্রাণ দিতে চলেছে। এখন এই যে পরিত্রাণ যিনি নিয়ে আসবেন, তিনি কি আকারে নিয়ে আসবেন তা আমরা সখরীয় 9 অধ্যায় 9 পদে পাচ্ছি। সখরীয় 9 অধ্যায় 9 পদে বলছে, হে সিয়ন কন্যা অতিশয় উল্লাস করো,
হে জেরুজালেম কন্যা জয়ধ্বনি করো, দেখো তোমার রাজা তোমার কাছে আসছেন, তিনি ধর্মময় পরিত্রাণ যুক্ত, যে পরিত্রাণ তিনি আনবেন তিনি পরিত্রাণ যুক্ত, তিনি নম্র ও গর্ধবে উপবিষ্ট, গর্ধবী শাবকে উপবিষ্ট। অর্থাৎ স্পষ্ট আকারে যে রাজার দ্বারা জেরুজালেমের কাছে ঈশ্বর তার পরিত্রাণ আনয়ন করতে চলেছেন, উপস্থিত করতে চলেছেন, তিনি হলেন সেই নত নম্র গর্ধবে উপবিষ্ট রাজা। সেই সময় যত ইসরায়েলি ছিল তারা যখন এই ভাববাণী, এই সকরীয় ৯:৯কে পাঠ করত, তখন তার দ্বারা কি উপলব্ধি করত? ঈশ্বর এখানে সেই মসীহ, সেই উদ্ধারকর্তা, সেই পরিত্রাতার প্রতিজ্ঞা করেছেন, যিনি আসতে চলেছেন। যিশয় ভাববাণী মানে কি? যিশুর পার্থিব পরিচর্যার প্রায় ৭৫০ বছর আগে। সকরীয় মানে কি? যিশুর পার্থিব পরিচর্যার প্রায় ৫৫০ বছর আগে। এই যে ভাববাণী করা হয়েছে, ইহুদিরা সেই ভাববাণী অনুসারে সেই মসীহ, সেই পরিত্রাতা, সেই উদ্ধারকর্তার আগমনের জন্য এতকাল অপেক্ষা করেছে। সেই মসীহ এই ভাববাণী অনুসারে যখন আসবেন, তিনি কি যুদ্ধ জয়কারী রাজা হয়ে আসবেন? না, যুদ্ধ জয়কারী রাজা হলে তিনি তো ঘোড়ার পিঠে চড়ে আসবেন। তিনি যুদ্ধ জয় করে সমস্ত লোকদেরকে নিয়ে দেখাবেন, দেখ আমার কত শক্তি, আমার কত ক্ষমতা, প্রতাপ। কিন্তু এই ভাববাণীতে কি বলা হয়েছে? তিনি নম্র, তিনি গর্ধব শাবকে উপবিষ্ট। যদিও তিনি যুদ্ধ জয় করে আসবেন না, যদিও তিনি গর্ধব শাবকে উপবিষ্ট হয়ে আসবেন, কিন্তু তিনি হলেন সেই রাজা, ভাববাণী অনুসারে তাদেরকে কি দেবে? পরিত্রাণ। ঈশ্বরের ধার্মিকতা এবং পরিত্রাণ জল জল করে জ্বলবে। এখন যিশু যখন সেই জেরুজালেমে প্রবেশ করছে এবং লোকেরা যখন তার উদ্দেশ্যে জয়ধ্বনি করছে, তখন যিশু ভালো করেই জানতেন জেরুজালেমে তার জন্য কি অপেক্ষা করে আছে। তিনি আরো জানতেন এই যে সমস্ত লোক তার প্রতি এমন ব্যবহার করছে, তাদের বেশিরভাগ লোকই তার সম্বন্ধে ভুল ধারণার অধিকারী। তারা আসলে জানেই না তিনি কে, আসলে তিনি কে। তারা চাইছে কে? একজন যুদ্ধ রথে উপবিষ্ট রাজাকে, যে রাজা তাদেরকে সেই সময় যেহেতু ইসরায়েল রোমীয়দের দ্বারা পরাধীন ছিল, সেই রোমীয় পরাধীনতা থেকে তাদেরকে স্বাধীনতা দেবে। তারা আধ্যাত্মিক অর্থে পাপ থেকে উদ্ধার পাওয়ার, পাপ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সেই ত্রাণকর্তা রাজাকে চাইছে না, তারা চাইছে জাগতিক অর্থে একজন রাজাকে। সহজ কথায়, প্রাথমিক অর্থে তারা এমন রাজাকে চায়নি যে ঈশ্বরের পরিত্রাণ তাদেরকে দেবে। তারা চাইছে এমন রাজা যে তাদের ইচ্ছা তথা রোমীয় পরাধীনতা থেকে মুক্তি দেবে। কিন্তু ভাববাণী কি বলেছে? ভাববাণী তার বিপরীত কথা বলছেন। তিনি যুদ্ধ জয়কারী রাজা হয়ে আসবেন, তোমাদেরকে রাজনৈতিক স্বাধীনতা দেবেন তা নয়, তিনি তোমাদেরকে পরিত্রাণ দেবেন, পাপ থেকে পরিত্রাণ। তাই তিনি নত নম্র, তাই তিনি গর্ধব শাবকে উপবিষ্ট। আর এই কারণে এই ভাববাণী পূর্ণ করা যিশুর পক্ষে এতখানি গুরুত্বপূর্ণ ছিল। যিশু সেদিন গাধার পিঠে চড়ে জেরুজালেমে প্রবেশ করে কেবল যে এই ভাববাণী পূর্ণ করেছেন তা নয়, তার সঙ্গে সঙ্গে পুরাতন নিয়মে একটি গুরুত্বপূর্ণ ঘটনার তিনি পুনরাবৃত্তিও করেছেন। কেন বলছি? আমরা জানি রাজা দাউদ ইসরায়েলের যে মহত্তম রাজা ছিলেন, তিনি যখন বৃদ্ধ হয়ে পড়েন, অকেজ হয়ে পড়েন, তখন তার এক ছেলে যার নাম ছিল আদনীয় নিজেকে রাজার সম্মতি ছাড়াই রাজা বলে ঘোষণা করে দেন। কিন্তু দাউদ এর আগেই তার স্ত্রী বৎসেবার কাছে প্রতিজ্ঞা করেছেন কি বৎসেবার ছেলে সলোমনই রাজা হবে। আর তাই দাউদ সলোমনকে তার সিংহাসনের যোগ্য অধিকারী বলে ঘোষণা করেন এবং আর কি করেন, তিনি বলেন সলোমনকে একটি অশ্বতরের উপর, মানে খচ্চরের উপর বসিয়ে, মানে গাধা জাতীয়
জেরুসালেম থেকে যেন গিহনে নিয়ে যাওয়া হয় এবং তাকে রাজপদে অভিষিক্ত করা হয়, যেটা প্রথম রাজা বলে 1 অধ্যায় 33-34 পদে পায়। রাজা অর্থাৎ দাউদ তাদের বললেন, তোমরা প্রভুর দাসগণকে সঙ্গে নিয়ে আমার পুত্র সলোমনকে আমার নিজের অশ্বতরে আরোহণ করিয়ে গিহনে নেমে যাও। সেই স্থানে সাধক যাজক ও নাথন ভাওবাদী তাকে ইসরায়েলের উপর রাজপদে অভিষেক করুন এবং তোমরা সকলে তুরি বাজিয়ে বলো, রাজা সলোমন চিরজীবী হন। এতক্ষণ যে সমস্ত বিষয় আমি বললাম তার থেকে আমরা কি উপলব্ধি করি? 1 নম্বর, যিশাইয় 62 অধ্যায় 11 পদ বা সকরীয় 9 অধ্যায় 9 পদের ভাববাণী যেমন তিনি পূর্ণ করেছেন এই ঘটনার দ্বারা, একাধারে প্রথম রাজা বলে 1 অধ্যায় 33-34 পদে উল্লেখিত সেই ঘটনা, বিশেষ ঘটনার তিনি পুনরাবৃত্তি করেছেন। এখন আমাদেরকে উপলব্ধি করতে হবে, পুরাতন নিয়মে সেই সমস্ত ভাববাদীরা যে সমস্ত কথা লিপিবদ্ধ করেছেন তারা মাথা খাটিয়ে অনেক ধ্যান ধারণার দ্বারা যে তা লিপিবদ্ধ করেছেন তা নয়। বাইবেল আমাদের কি বলে? পিতর স্পষ্টভাবে বলছেন, পবিত্র আত্মার দ্বারাই অনুপ্রাণিত হয়ে তা তারা লিপিবদ্ধ করেছেন, অর্থাৎ ঈশ্বরের কথা তারা লিপিবদ্ধ করেছে। তাই ঈশ্বর যা বলেছেন, ঈশ্বরের সেই ভাববাণীকে যিশু কি করছেন? অক্ষরে অক্ষরে পূর্ণ করছে। 550 বছর পূর্বে, 750 বছর পূর্বে ঈশ্বর তার দাসদের মাধ্যমে যে সমস্ত বাক্য লিপিবদ্ধ করেছিলেন, যিশু এখানে কি করছেন? তা পূর্ণ করছেন। আর তাই মথি কি বলছেন এই ঘটনাকে? এইরূপ ঘটলো কেন? যেন ভাববাদী দ্বারা কথিত এই বাক্য পূর্ণ হয়। আর এই সত্যটা যখন আমরা উপলব্ধি করছি তখন আমরা কি দেখতে পাচ্ছি? ঈশ্বর অতীতে যে সমস্ত বাক্য বলেছেন বা ভাববাণী বলেছেন সবই তিনি পুঙ্খানুপুঙ্খভাবে যিশুতে পূর্ণ করেছেন। অর্থাৎ ঈশ্বর তার ভাববাণী বা প্রতিজ্ঞা পূর্ণকারী ঈশ্বর। এখন তা যদি সত্য হয় তাহলে তার যে সমস্ত ভাববাণী এখনো পূর্ণ হয়নি সেগুলোর কি হবে? সেগুলো একইভাবে যিশুর দ্বারা আগামী দিনে পূর্ণ হতে চলেছে। কি কি ভাববাণীর কথা আমরা চিন্তা করতে পারি? বিশেষ করে আমরা চিন্তা করব যিশুর দ্বিতীয় আগমন সম্পর্কে, তার সেই ভাববাণীকে। যিশুর তার দ্বিতীয় আগমন, একবার তিনি এসেছেন দাসের ভেষ ধরে আমাদের জন্য পাপের প্রায়শ্চিত্ত হিসাবে নিজেকে উৎসর্গ করেছেন, ঠিক কথা, কিন্তু দ্বিতীয়বার তিনি আবার আসতে চলেছেন। এই যে ভাববাণী তাও তিনি পুঙ্খানুপুঙ্খভাবে পূর্ণ করতে চলেছেন। এ বিষয়ে আমরা নিশ্চিন্ত হতে পারি। তার প্রথম আগমনের ন্যায় তার দ্বিতীয় আগমনেও তিনি সশরীরে আসতে চলেছেন। শুধু তাই নয়, প্রথম আগমনে তিনি দাসের বেশে এসেছিলেন, আমাদের পাপের প্রায়শ্চিত্ত হিসেবে নিজেকে উৎসর্গ করেছিলেন, কিন্তু তার দ্বিতীয় আগমন সম্পর্কে তিনি কি বলেছেন? তিনি আসবেন সগৌরবে রাজত্ব করার জন্য। আমরা কি তার জন্য প্রস্তুত আছি? শুধু তাই নয়, দ্বিতীয় আগমনের সঙ্গে সঙ্গে বাইবেলে যে সমস্ত বিষয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে, যেমন ধরুন সর্বজাতির কাছে সুসমাচার প্রচারিত হবে, যেমন ধরুন তার সমস্ত মনোনীতরা তার খোঁয়ারে সংগ্রহীত হবে, যেমন ধরুন তিনি অবিশ্বাসী জগতের বিচার করবেন, তাদেরকে নরকদণ্ডে দণ্ডিত করবেন। এগুলো কেবল কথার কথা নয়, এগুলো এমন ভাববাণী, ঈশ্বরের বাক্য যা তিনি অক্ষরে অক্ষরে পূর্ণ করতে, পুঙ্খানুভাবে পূর্ণ করতে চলেছেন। আর সেই সত্য যদি আমরা উপলব্ধি করি তাহলে আসুন আমরা তা মনে রেখে তার দ্বিতীয় আগমনের জন্য নিজেরা সর্বদা প্রস্তুত থাকি এবং আমাদের চারপাশে যে সমস্ত আত্মা আছে, হারিয়ে যাওয়া আত্মা, এখনো যারা তাকে জানে না, তাদের কাছে সেই যিশুকে বলি। সে আমার আত্মীয় হতে পারে, বন্ধু হতে পারে, সহকর্মী হতে পারে। পৃথিবীর মাটিতে তাদের সঙ্গে আমরা কত সুন্দর সময় কাটাচ্ছি, কাছের মানুষ বলে মনে করি, কিন্তু তার দ্বিতীয় আগমনের পর তারা যদি আমাদের সঙ্গে থাকতে পারতো কতটা ভালো হতো তা চিন্তা করি আমরা। যদি তাদেরকে চাই আমাদের সঙ্গে অনন্তকাল ধরে ঈশ্বরের সঙ্গে, আমাদেরকে তাদেরকে যিশুর কথা বলতে হবে যেন তারা যিশুকে জানে, বিশ্বাস করে, তার পরিত্রাণ পায়। আসলে এবার তৃতীয় ধাপ দেখি। যিশু হলেন পাপীদের
পরিত্রাণ। এখন এর আগে যিশু তার শিষ্যদেরকে যে কথা বলেছেন, যে কাজ করতে বলেছেন, শিষ্যরা সেই মতোই কাজ করেছে, যেটা 6-7 পদে পাই। বলা হয়েছে, পরে শিষ্যরা গিয়ে যিশুর আজ্ঞানুসারে কাজ করলেন, গর্ধবীকে ও শাবকটিকে আনলেন এবং তাদের উপরে নিজেদের বস্ত্র পেতে দিলেন এবং তিনি তাদের উপরে বসলেন। এর অর্থ, যিশু শিষ্যদেরকে যে আদেশ করেছিলেন সেই আদেশ অনুসারে তারা সেই মা গাধাকে এবং তার শাবকটিকে যিশুর কাছে আনলেন। এরপর বলা হয়েছে যে তারা কি করছে, নিজেদের জামা কাপড় খুলে সেই গাধাদের উপরে তারা পিঠে রেখেছে। কেন? যিশুর যাতে বসতে তাদের উপর সুবিধা হয়। এবং তারপর বলা হয়েছে কি, যিশু তাদের উপরে বসলেন। তাদের মানে কাদের? তিনি গাধা দুটিদের উপর বসলেন না, তা নয়। গাধাদের উপরে তারা তাদের বস্ত্র বিছিয়ে দিয়েছে, যিশু কি সেই বস্ত্রগুলির উপরে বসলেন। দুটো গাধার উপরে একসঙ্গে বসেছেন না, তা হয় না, তা নয়, সেই বস্ত্রদের উপরে বসলেন। আর এই সময় লোকদের আচরণের কথা কি বলা হয়েছে? 8 পদ দেখি। আর ভিড়ের মধ্যে অধিকাংশ লোক নিজের নিজের বস্ত্র পথে পেতে দিল এবং অন্য লোকেরা গাছের ডাল কেটে পথে ছড়িয়ে দিল। এখানে বুঝতে হবে, যিশু যখন সেই গাধার পিঠে চড়ে এগিয়ে যাচ্ছেন জেরুজালেমের উদ্দেশ্যে এবং লোকেরা যখন তাদের নিজের নিজের বস্ত্র খুলে তার পথে পেতে দিচ্ছে, এটা এমনি একটি ঘটনা নয়, এর একটা প্রতীকী অর্থ আছে। আর সেই প্রতীকী বা সিম্বলিক্যাল মিনিংটা হলো, এর দ্বারা তারা যিশুর বশ্যতা স্বীকার করছে, মেনে নিচ্ছে তিনি রাজা, তাদের রাজা হিসাবে। তারা যে তাকে যিশু হিসেবে রাজা হিসাবে স্বীকার করেনি তা নয়, তারা যিশুকে তাদের রাজা হিসাবে স্বীকার করেছে, তার বশ্যতা স্বীকার করেছে বলেই তাদের বস্ত্র পেতে দিয়েছিল। কেন এ কথা বলছি? আমরা যদি 2 রাজাবলী 9 অধ্যায় 13 পদ দেখি, সেখানে বলা হয়েছে, তখন তারা শীঘ্র প্রত্যেকে নিজের নিজের বস্ত্র খুলে সোপানের উপর তার পদতলে পাতল এবং তুড়ি বাজিয়ে বলল, যেহু রাজা হলেন। এটা হচ্ছে সেই ঘটনা, ঈশ্বর যখন ইসরায়েলের উপর জেহুকে রাজপদে অভিষিক্ত করেছেন, সেই কথা যখন সবাই জানতে পেরেছে এবং জেহু যখন এগিয়ে আসছেন, তার সামনে যে সিঁড়ি ছিল তার সামনে তারা তাদের জামা কাপড় খুলে দিচ্ছে। কেন? তার দ্বারা তাকে তার বশ্যতা স্বীকার করছে, তাকে রাজা হিসেবে স্বীকার করছে, তাকে রাজা হিসেবে গ্রহণ করছে, আর তাই চিৎকার করছে কি তারা, যেহু রাজা হলেন। তার অর্থ কি, এখানেও তারা যখন নিজেদের জামা কাপড় যিশুর পথে পেতে দিচ্ছে, তারা তাকে রাজা হিসেবে গ্রহণ করেছে। এখন তারপর 9 পদটা দেখি, সেটা বলা হয়েছে, আর যে সকল লোক তার সামনে পিছনে যাচ্ছিল তারা চেঁচিয়ে বলতে লাগলো, হোসান্না দাউদ সন্তান, যিনি প্রভুর নামে আসছেন, ঊর্ধ্ব লোকে হোসান্না। সামনে পিছনে লোকের কথা বলা হচ্ছে। তার মানেটা কি? যিশু যখন এইভাবে গাধার পিঠে চড়ে জেরুজালেমে প্রবেশ করছেন, তখন তার সঙ্গে এক বিশাল জনতার ভিড়কে আমরা দেখতে পাচ্ছি, তার সঙ্গে এগিয়ে চলেছে। সামনে পিছনে মানে কি? এই জনতার মধ্যে অনেকেই আছে, যিশু সেই গালিল থেকে আসছেন না, সেই গালিল থেকে যিশুর সঙ্গে জেরুজালেমে এসেছেন এমন অনেক লোকেরা আছে। বা এই বেথানি বা বৈঠকি কাছের যে গ্রামগুলো ছিল, তার থেকেও অনেক লোক তার সঙ্গে যোগ দিয়েছে। শুধু তাই নয়, যিশু জেরুজালেমে আসছেন, কদিন আগে যিনি মৃত লাজারকে জীবিত করেছেন, চল তাকে গিয়ে দেখে আসি। জেরুজালেমের লোকেরাও কি জেরুজালেম থেকে বেরিয়ে এসেছে সামনে তার সঙ্গে দেখা করার জন্য। আর তাই বলা হচ্ছে, তার সামনে পিছনে বিশাল জনতার ভিড়। আর তারা কি বলছে? হোসান্না। যিশুর উদ্দেশ্যে চিৎকার করে কি বলছে? হোসান্না। এটা হিব্রু শব্দ হোশিয়ানা, যার অর্থ সেভ আস নাও, এখন আমাদের পরিত্রাণ করো। এখন যখন লোকেরা তার উদ্দেশ্যে চিৎকার করে বলছেন, এখন আমাদের পরিত্রাণ করো, তখন আমরা কি বুঝতে পারছি? একটু আগে আমরা যিশাইয়া 62:11 পদ দেখেছি, তিনি তার পরিত্রাণ এবং ধার্মিকতা জল করে তাদের সামনে জ্বালাতে চলেছেন। কিসের মাধ্যমে? তাকে পাঠাতে চলেছেন, যিনি আসবেন এবং কি নিয়ে আসবেন? পরিত্রাণ নিয়ে আসবেন।
আর এখানে আমরা সেই ঘটনার কথাই দেখতে পাচ্ছি, তারা পরিত্রাণ চাইছে, আমাদের পরিত্রাণ করো। লোকেরা স্বীকার করছে যে যিশু তাদের পরিত্রাণ আনতে চলেছে। কিন্তু কোন পরিত্রাণ? তাদের চিন্তায় এটা কোন পরিত্রাণ যিশুর কাছ থেকে তারা পেতে চাইছে? একটু আগে আমি বলেছি, রাজনৈতিক পরিত্রাণ, রাজনৈতিক স্বাধীনতা। রোমীয়দের হাত থেকে রাজনৈতিক স্বাধীনতা পাওয়ার জন্য তারা পরিত্রাণ চাইছে। রক্ষা করো এই পরিত্রাণ। সেই রোমীয়দের অধীনে আর আমরা এই পরাধীনতার গ্লানি নিয়ে বাঁচতে চাই না। তুমি এর আগে যেমন ইসরায়েল স্বাধীন রাজ্য ছিল, মাক্কাবীর অধীনেও যেমন কিছু কাল আমরা স্বাধীনতা ভোগ করেছি, তুমিও সেই নেতা হয়ে আমাদেরকে দাও সেই স্বাধীনতা। শুধু তাই নয়, তারা আরো কি বলেছে যিশুর উদ্দেশ্যে? হোসান্না, তারপর কি? দাউদ সন্তান। তারা যখন চিৎকার করছে, তাকে দাউদ সন্তান বলে তাকে সম্বোধন করছে, তখন পুরাতন নিয়মে যে মসিহের প্রতিজ্ঞা করা হয়েছিল তার একটা উপাধি বা নাম ছিল কি? এই দাউদ সন্তান, সন অফ ডেভিড। এর দ্বারা ইহুদিরা কি স্বীকার করত? ইসরায়েলের যিনি মহত্তম রাজা ছিলেন, সেই দাউদ, তারই বংশধর হয়ে মসিহ আসবে। সত্যি কথা কি, যিশু সত্যি সেই রাজা দাউদের বংশধর হয়ে এসেছিলেন। এটা তার উদ্দেশ্যে সঠিক কথাই ছিল। কিন্তু শুধু তাই নয়, তার সঙ্গে তারা আরো কি বলেছেন? তারা বলছেন যে ধন্য যিনি প্রভুর নামে আসছেন। ধন্য যিনি প্রভুর নামে আসছেন, যখন এই কথা বলছেন, তখন এর মাধ্যমে কারুর নামে যদি কেউ আসে, তখন তার সেই ক্ষমতাকে নির্দেশ করা হয়। অনেকে আমাদের প্রশ্ন করে, তুমি কার নামে এই সমস্ত কাজ করছো? কার নামে মানে কার ক্ষমতা? আর পুরাতন নিয়মে বা বাইবেলে নাম এবং তার বৈশিষ্ট্য হচ্ছে একে অন্যের সঙ্গে সম্পর্কযুক্ত। এখানে যখন হচ্ছে প্রভুর নামে আসিতেছেন, তার মানে কি যিশু নিজে কার ক্ষমতায় আসছেন? প্রভু মানে কি ঈশ্বরের ক্ষমতায় আসছেন। তিনি হলেন ঈশ্বরের প্রতিনিধি। অর্থাৎ এই যে কথাগুলো তারা যিশুর উদ্দেশ্যে বলেছে, হোসান্না, এখন আমাদের পরিত্রাণ করো, দাউদ সন্তান, তুমি দাউদের বংশধর, এবং তুমি কে? প্রভুর নামে এসেছো। এই কথাগুলোকে এক জায়গায় জড়ো করলে কি পাওয়া যায়? তারা কি বলছে যিশুর উদ্দেশ্যে? ইনি সেই ব্যক্তি যাকে ঈশ্বর প্রেরণ করেছেন, যে ঈশ্বরের ক্ষমতায় তিনি এসেছেন। ইনি হলেন সেই প্রতিজ্ঞাত মসিহ, ইনি হলেন আমাদের রাজা। শুধু তাই নয়, এই ঘটনার শেষে যে বর্ণনা আমরা মথির সুসমাচার থেকে পাই, সেটা 10 এবং 11 পদে বলা হয়েছে। বলেছে, আর তিনি জেরুজালেমে প্রবেশ করলেন, নগরময় হুলস্থুল পড়ে গেল। সকলে বলল, ইনি কে? তাতে লোক সকল বলল, উনি সেই ভাববাদী নাসরতীয় যিশু। এইভাবে যিশু যখন জেরুজালেম নগরে প্রবেশ করেছেন, তখন এতখানি আলোড়ন সৃষ্টি করেছিল, বলছে কি নগরে হুলস্থুল পড়ে গিয়েছিল। মানে সমস্ত নগর এই ঘটনার দ্বারা আকর্ষিত হয়েছিল। মানে নগরের মধ্যে এমন কেউ ছিল না যে এ বিষয়ে অজ্ঞ ছিল, সবাই জানতো। অনেকে হয়তো বলতো, সমস্ত নগরে হুলস্থুল পড়ে গেছিল, মোদি কি একটু বাড়িয়ে লেখেনি, অতিরঞ্জিত করেনি? না, কারণ সেই সময় জেরুজালেম নগর খুব একটা বড় ছিল না, আর বাসিন্দাদের সংখ্যা যে খুব বেশি ছিল তা নয়। তাই সমস্ত মানুষ, এই নগরের সমস্ত মানুষেরই মুখে মুখে তখন যিশু আলোচনার ব্যক্তিতে রূপান্তরিত হয়েছিল। আর তারা কি সবাই যিশুকে স্বাগত জানাতে ব্যস্ত। কিন্তু যদিও তারা যিশুকে স্বাগত জানাচ্ছে, কিন্তু কি অনেকেই জানে না উনি কে। তারা বেরিয়ে এসেছে সবাই, এই জনতার ভিড় যখন হয় না, সবাই যাচ্ছে, আমিও যাই, কিন্তু কেন যাচ্ছি জানি না। জিজ্ঞেস করছে, উনি কে? ওই গাধার পিঠে চলে আসছে। অনেকেই যখন এই প্রশ্ন করেছে উনি কে, তখন সেই প্রশ্নের উত্তরে তারা কি বলছে? উনি সেই ভাববাদী গালিলের নাসরতীয় যিশু। যিশু সম্বন্ধে দুটি কথা বলা হয়েছে। প্রথমটি হচ্ছে উনি নাসরতীয় যিশু। এটা কি ঠিক? হ্যাঁ, সম্পূর্ণ ঠিক।
কিন্তু আরেকটি কথা যে বলা হয়েছে উনি গালিলের নাসরতের একজন ভাববাদী, এটা কি ঠিক? এটা সম্পূর্ণ ভুল। যিশু যেহেতু মসিহ, সেহেতু তিনি একক ব্যক্তিত্বে একাধারে ভাববাদী, যাজক, রাজার পদাধিকারী, ঠিক কথা। তিনি ভাববাদী পদ সেই অলঙ্কিত করেছেন, ভাববাদী হিসেবে তার দায়িত্ব পালন করেছেন, যদিও ঠিক কথা, কিন্তু তিনি কোনো মামুলি ভাববাদী নন। অনেক সময় আমরা জানি আমাদের চারপাশে আছে কিছু বিশেষ সম্প্রদায়ের মানুষ যারা যিশুকে ভাববাদীদের মধ্যে একজন বলে নির্দেশ করেন। না, যিশু সেই অর্থে ভাববাদী নন। তিনি মসিহ অর্থে ভাববাদী রাজা এবং যাজকের পদাধিকারী ছিলেন বটে, কিন্তু তিনি হলেন আসলে ঈশ্বরের পুত্র। আর ঈশ্বরের পুত্র মানে কি? তিনি স্বয়ং ঈশ্বর। গরুর বাচ্চা কি হয়? একটা গরু হয়। ছাগলের বাচ্চা কি হয়? ঈশ্বরের পুত্র কে? ঈশ্বর। শুধু তাই নয়, যিশুর এই ভাবে জেরুসালেম প্রবেশকে কেন্দ্র করে আমরা দেখতে পাই, যদি লুকের সুসমাচার দেখি, কিছু ফরিসিরা যিশুর কাছে এসে তাদের চিন্তার কথা বলেছে, এই এরা তোমাকে মসিহ বলে চিৎকার করছে, এদেরকে বারণ করো। কিন্তু তখন যিশু কি বলেছিলেন? লুক 19:40 পদে বলেছে, আমি তোমাদের বলছি, এরা যদি চুপ করে থাকে, পাথররা প্রস্তর সকল চেঁচিয়ে উঠবে। এর দ্বারা যিশু যে কথা বলতে চেয়েছেন তা হলো, তার শিষ্যদেরকে কিংবা এই সমস্ত মানুষদেরকে যদি চুপ করতে বলা হয় তাতে কোনো লাভ নেই। কেন? সমস্ত সৃষ্টি যে পরিত্রাণ পাওয়ার, যে উদ্ধার পাওয়ার জন্য এতকাল ক্রমশ আত্মস্বর করে ক্লান্ত হয়ে পড়েছে, তারা সেই উদ্ধার পাওয়ার পরিত্রাতার আগমনে আনন্দ করছে, তারা প্রস্তুত হয়ে আছে। তাদের কি থামানো যায়? থামানো কি সম্ভব? এখন এতক্ষণ ধরে আমি যে তৃতীয় ধাপে বিষয়গুলি আলোচনা করলাম, তার থেকে আমরা কি উপলব্ধি করতে পারছি? এটা হলো যিশুর জীবনে একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। কারণ এখানে ঈশ্বরের প্রজাদের যে প্রাচীন রাজধানী যে জেরুসালেম, সেখানে যিশু উপস্থিত হয়েছেন এবং কিভাবে তিনি সর্বসমক্ষে নিজেকে মসিহ বলে ঘোষণা করেছেন। আর এর দ্বারা যে উদ্দেশ্য পূর্ণ করতে তিনি পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন, সেই উদ্দেশ্য পূর্ণ করবার জন্য স্টেজ, মঞ্চ এখন সম্পূর্ণভাবে প্রস্তুত হয়েছে। তার সন্তানদেরকে পাপ থেকে উদ্ধার করতে তিনি যে এসেছেন এবং তার জন্য যে তিনি নিজেকে প্রায়শ্চিত্ত বলি হিসেবে উৎসর্গ করতে চলেছেন, কিভাবে সেই ক্রুশবিদ্ধ হয়ে মরতে এবং পুনরায় জীবিত হতে চলেছেন, তা আমরা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু যিশু যখন এই কাজ সম্পন্ন করতে জেরুসালেমের উদ্দেশ্যে যাওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন, এই দৃষ্টি, এই লক্ষ্যকে সামনে নিয়ে এগিয়ে চলেছেন, তখন মানুষরা, আমাদের মতো মানুষরা তার প্রতি কি ব্যবহার করেছে? আমাদের মতো এই মারাত্মক পাপীদের, যাদেরকে তিনি উদ্ধার করবার জন্য এসেছিলেন, সেই সমস্ত মানুষরা তারা তাদের মন গড়া মসিহ হিসেবে তাকে চিন্তা করেছে। তাদের স্বার্থপর ইচ্ছা চরিতার্থ করবার জন্য তারা তাকে একজন রাজনৈতিক মসিহ হিসেবে চিন্তা করে তার উদ্দেশ্যে জয়ধ্বনি দিচ্ছে, বস্ত্র বেঁধে দিয়ে তাকে মসিহ হিসেবে স্বীকার করছে যদিও, কিন্তু কি আসলে তারা তাদের নিজেদের স্বার্থপর ইচ্ছা চরিতার্থ করতে চাইছে। কিন্তু মাত্র 4 দিন পর যখন তাদের সেই সমস্ত স্বার্থপর ইচ্ছা চরিতার্থ হবে না, মোহভঙ্গ হবে, তখন তারা এই যিশুর উদ্দেশ্যে বলবে, ওকে ক্রুশে দাও। এই তো আমাদের চেহারা, এটাই হচ্ছে আসল চেহারা আমাদের। এই আপনি আজ এখানে এসে যদি উপস্থিত হয়েছি, হয়তো আমাদের মধ্যে এমন অনেকেই আছি, যদি ভিতর থেকে আসল সত্যটা স্বীকার করি, আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থপর ইচ্ছা চরিতার্থ করবার জন্য, সেই যিশুকে ব্যবহার করবার জন্য এসেছি, সেই সমস্ত ইচ্ছা পূর্ণ করবার জন্য। তিনি কে? তিনি কেন এসেছিলেন? কেন ক্রুশে মরেছেন? ওসবের ধারধারি না। পাপ থেকে পরিত্রাণ কি দরকার আছে? তার থেকে বরঞ্চ ভালো খাবো, ভালো থাকবো, ভালো পড়বো, এইটাই হচ্ছে আমার জীবনের লক্ষ্য। জাগতিক সুখ ছাড়া আর কিছু নয়।
জীবন পাপ করে চলেছি, পাপের মধ্যে জীবন যাপন করছি, আর ঈশ্বরকে প্রার্থনা করে বলছি তুমি আমাকে সুস্থ রাখো, তুমি আমার সংকট থেকে দূর করো, তুমি আমাকে ভালো করে দাও। কিন্তু পাপ ওটা তো ছাড়তে পারি না, এই জগতে থাকতে গেলে করতেই হবে। কিন্তু তিনি এসেছিলেন আমরা যাতে পাপেই থাকি, সে পাপ জীবনে যাপন করি তার জন্য নয়। আমাদের আসল চেহারা হলো আমাদের রন্ধ্রে রন্ধ্রে স্বার্থপরতা, লোভ, হিংসা, দেশ, কুটিলতা কাজ করে চলেছে। আমরা মনে মনে যেন তেন প্রকারে কেবল ব্যক্তিগত জাগতিক সুখ অর্জনের চেষ্টা করি। আর তাই ধর্মকেও, যিশুকেও একটা উপায় হিসাবে বেছে নিই। যদি কি একটু মাথা নোয়ানো যায়, একটু প্রার্থনা করা যায়, যদি তাতে ভালো হয়, এর থেকে সহজ উপায় কিছু আছে? পয়সা খরচাও তো বেশি করতে হয় না। আপনি নিজেকে ঠকাতে পারেন, একটা মানুষকে ঠকাতে পারেন, ঈশ্বরকে পারেন না। এর দ্বারা আপনি কি করছেন জানেন? ঈশ্বরের উপর ম্যানিপুলেশন চালাচ্ছেন, ঈশ্বরকে আপনার ক্ষমতা দ্বারা নিয়ন্ত্রণ করতে চাইছেন। আপনি তাকে আপনাকে আশীর্বাদ করবার জন্য বাধ্য করছেন। তিনি যেভাবে আপনাকে আশীর্বাদ দিতে চান সেই পথে আপনি আশীর্বাদ পেতে চান না। আপনি আপনার চিন্তা অনুসারে সেই সময়কার 2000 বছর আগের মানুষদের মতো তাদের মন গড়া চিন্তায় যিশুর মাধ্যমে তারা যা পেতে চেয়েছিল, আপনি আজও সা পেতে চাইছেন। কিন্তু সত্য কি জানেন? এই সমস্ত লোকরা যারা মনে মনে এই সমস্ত চিন্তা করছেন, যিশু কি জানতেন না যে সর্বজ্ঞ, তিনি ঈশ্বর, তিনি তাদের মনের মধ্যে ঢুকে সবকিছু দেখেছেন, সবকিছু জানতেন। এইভাবে যারা তাকে মাথায় তুলেছে, এইভাবে যারা তাকে জনপ্রিয়তার শীর্ষে আরোহণ করেছে, তারাই যে তাকে ক্রুশে দেবে তা যিশু ভালো করেই জানতেন। আমি হলে কি করতাম? এদের জন্য কিছু করে লাভ নেই, এরা ভালো কিছু বোঝে না, ছেড়ে দিই। কিন্তু আমাদের যিশু আমাদের মতো এই পাপীদের এই ব্যবহার দেখে কিন্তু তিনি তার লক্ষ্য বিন্দু থেকে বিন্দু মাত্র বিচলিত হননি। পরিবর্তে ঈশ্বরের বাক্য পূর্ণ করে তাদেরও আমাদের মতো এই জঘন্য পাপীদেরকে উদ্ধার করতে, এই জঘন্য পাপী আমাদের পরিবর্তে তিনি পিতার পরিকল্পনা মেনে নিজেকে ক্রুশের উপর উৎসর্গ করেছিলেন। ভাই, আমাদের যিশু হলেন পাপী আমাদের একমাত্র পরিত্রাণ, আর কেউ নেই। কেউ নেই যে আমাদেরকে আমাদের পাপ থেকে উদ্ধার করতে পারে। স্বর্গের নিচে মানুষদের মধ্যে অন্য কোনো নাম দেওয়া হয়নি যে নামে আমরা পরিত্রাণ পাই। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন। এই সত্য যখন আমরা উপলব্ধি করেছি, প্রভু যখন তার বাক্যের মাধ্যমে এই সত্য আমাদের কাছে তুলে ধরেছেন, তিনি কে? তিনি সর্বজ্ঞ ঈশ্বর। তিনি কে? ঈশ্বরের ভাববাণী পুঙ্খানুপুঙ্খভাবে পূর্ণকারী মসীহ। তিনি কে? আমাদের ন্যায় এই জঘন্যতম পাপীদের পরিত্রাতা। যদি তাকে জেনে থাকি, আমরা কি তার কাছে প্রবত হব না? তার কাছ থেকে সেই আশীর্বাদ যা তিনি আপনাকে আমাকে দিতে চান তা গ্রহণ করব না? নাকি আমাদের সেই সমস্ত ব্যক্তিগত, জাগতিক, শারীরিক, অর্থনৈতিক, সামাজিক স্বার্থ চেষ্টা করার জন্যই মোহে আবদ্ধ হয়ে থাকব? প্রভু যদি চান, যখন তিনি আমাদেরকে পাপের ক্ষমা দেন, তিনি যে কেবল আমাদের পাপের ক্ষমা দেন তাই নয়, এই পাপের ফলস্বরূপ আমাদের জীবনে যে সমস্ত দুর্বিষহ, দুর্দশা, কষ্ট এসেছে তাদের থেকেও তিনি মুক্ত করেন। কিন্তু সেটা মূল লক্ষ্য নয়। মূল লক্ষ্য পাপ থেকে পরিত্রাণ। তা পাওয়ার জন্য আসি, পাপ স্বীকার করি, তাকে গ্রহণ করি। আর তা যখন করব, আমাদের লক্ষ্য হবে কেবল তার সুনজর পাওয়া, মানুষের সুনজর পাওয়ার জন্য। মানুষে কি বলবে?
তারা কি ভাববে? এই মানুষটা এই রকম যিশুর প্রতি তারা যেমন করেছিল, আজ তাকে তারা মাথায় তুলেছিল, 4 দিন পরে তাকে হত্যা করেছিল। এই হচ্ছে মানুষ। তারা আপনাকে ঠকাবে। তাদের সুনজর পাওয়ার পরিবর্তে সেই যিশুর সুনজর পাওয়ার চেষ্টা করুন, যার সম্বন্ধে বাইবেল বলে যীশু খ্রিস্ট কাল, আজ এবং আগামীকাল বা অনন্তকাল যে সেই আছে। যিশু সর্বজ্ঞ ঈশ্বর। যিশু ভাববাণী পূর্ণকারী মসীহ। যিশু আমাদের মতো জঘন্য পাপীদের পরিত্রাতা। আসুন সেই রাজাকে, সেই অর্থে রাজাকে গ্রহণ করি, তার কাছ থেকে পরিত্রাণ, পাপ থেকে উদ্ধার লাভ করি। প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, আজ তোমার বাক্যের মাধ্যমে তুমি আমাদেরকে আরেকটি বার তুমি কে তা উপলব্ধি করার সুযোগ দিলে। যদিও ইহুদিরা তোমাকে রাজ সম্বর্ধনা দিয়েছিল, কিন্তু তুমি কেমন রাজা তা তারা জানতো না। যদিও তারা তোমার কাছে পরিত্রাণ আকাঙ্ক্ষা করেছিল, কিন্তু তুমি যে পরিত্রাণ দিতে এসেছিলে তা তারা জানেনি। প্রভু, আজ যেন আমরাও সেই একই ভুল না করি। পরিবর্তে তুমি কে তা সঠিক করতে জানি। তুমি সর্বজ্ঞ ঈশ্বর। তুমি ভাববাণী পুঙ্খানুপুঙ্খভাবে পালনকারী, পূর্ণকারী মসীহ। তুমি আমাদের ন্যায় জঘন্য পাপীদের পাপ থেকে উদ্ধারকারী, পরিত্রাতা। আসলে তা জানা নয়, সেই অর্থে এবং সেই শর্তে যেন তোমাকে আমরা আমাদের জীবনের রাজা বলে, প্রভু বলে গ্রহণ, স্বীকার ও বিশ্বাস করে তোমার সন্তান হয়ে এই আশীর্বাদ করো। যিশু নামে এই প্রার্থনা চাই।